ভিডিওর শুরুতেই তোমাকে একটা কথা বলি। তোমার হাতে যদি পর্যাপ্ত পরিমাণ সময় থাকে তাহলে এই ভিডিওটাকে পুরোটা দেখো। বিমানে তুমি বসে থাকো নিশ্চিন্তে, যদিও তুমি বিমান চালককে চেনো না। ট্রেনে তুমি আরাম করে বসে থাকো, যদিও তুমি ট্রেন চালককে চেনো না। বাসে তুমি আরাম আয়েশ করে বসে থাকো, যদিও তুমি বাস চালককে চেনো না। তবে কেন তুমি জীবন নিয়ে নিশ্চিন্ত নও? কেন তুমি তোমার ফিউচার নিয়ে নিশ্চিন্ত নও, যখন তুমি জানো তিনি নিয়ন্ত্রক সৃষ্টিকর্তার উপরে ভরসা রাখো? তিনি সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী। এই পৃথিবীর পরিচালক, এই পৃথিবীর নিয়ন্ত্রক একজনই, তোমার ঈশ্বর। হ্যাঁ, তোমার ঈশ্বর। আর এই বিষয়ে বিন্দুমাত্র সন্দেহ নেই যে তিনি সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী, তিনি উত্তম পরিকল্পনাকারী। আমি একটা কথা প্রায়ই বলি, বিশ্বাস রাখো নিজের ওপর, বিশ্বাস রাখো এই পৃথিবীর পরিচালকের ওপর। আমি নিজেকেও এই কথাটা বারবার বলতে থাকি। তার কারণ কি জানো? তার কারণ এই সমাজটা এমন জায়গায় চলে গিয়েছে, যুগটা এমন জায়গায় চলে গিয়েছে, পারস্পরিক পরিবেশটা এমন হয়ে গিয়েছে যে আমরা ভুলে যাই তিনি শ্রেষ্ঠ পরিকল্পনাকারী। তবে তোমাকে একটা কথা বলি, শোনো। ভুলে যাওয়াটা কোনো অপরাধ নয়। এটা আমাদের বৈশিষ্ট্য, এটা মানুষের বৈশিষ্ট্য। তবে নিজেকে না মনে করিয়ে দেওয়াটা অনেক বড় অন্যায়। শোনো প্রিয় ভাই আমার, ছোট্ট বোনটি আমার, বলি শোনো। বিশ্বাস রাখো নিজের ওপর, বিশ্বাস রাখো এই পৃথিবীর পরিচালকের ওপর, বিশ্বাস রাখো তিনি সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী। আসলে কি বলতো, আমরা আজকাল শো অফ জিনিসটা একটু বেশি পছন্দ করি, কিন্তু ঈশ্বর তো তেমনটা করে না। ঈশ্বরের সাহায্য তো তেমনভাবে আসে না। তিনি তো তোমাকে ইনডাইরেক্টলি সাহায্য করে। তিনি তো তোমাকে এমনভাবে সাহায্য করে যে কেউ জানতেই পারে না, ইভেন তুমিও জানতে পারো না। এই পৃথিবীর পরিচালক তোমাকে এমনভাবে সাহায্য করে যে যা তুমি নিজেও জানতে পারো না। তাই তো তুমি তাকে বিশ্বাস করো না, তাই তো তুমি তার প্রতি ভরসা রাখো না। হায় রে মানুষ, তুমিও বলো আমিও শো অফ জিনিসটা অতটা ভালোবাসি না, লোকে দেখিয়ে করাটা অতটা ভালো না। আর তোমার ঈশ্বর তোমাকে গোপনে সাহায্য করে যেটা তুমি হজম করতে পারো না। এত কিছুর পরেও বলবে চিন্তা ভাবনার পরিবর্তনের প্রয়োজন নেই। হ্যাঁ, আমাদের চিন্তা ভাবনাগুলোকে পরিবর্তন করার প্রয়োজন আছে, এবং সেটা ব্যাপক হারে। আমাদের চিন্তা ভাবনাগুলোকে পরিবর্তন করা উচিত। আসলে এমনটা নয় যে আমরা কখনোই ঈশ্বরকে বিশ্বাস করি না। এই পৃথিবীর মানুষ উপরওয়ালাকে সব থেকে বেশি স্মরণ করে বিপদে পড়লে। হ্যাঁ, বিপদে পড়লে। যখন আমরা অলরেডি বিপদে পড়ে যাই, তোমার কি মনে হয় এই পৃথিবীর মানুষ সৃষ্টিকর্তাকে সব থেকে বেশি মন্দির অথবা মসজিদে গিয়ে স্মরণ করে? তুমি যদি এমনটা ভেবে থাকো, তাহলে আমি তোমাকে বলবো তোমার চিন্তা ভাবনার মধ্যে অনেক খুঁত আছে। আসল সত্যটা কি জানো? এই পৃথিবীর মানুষ ঈশ্বরকে সব থেকে বেশি স্মরণ করে হসপিটালে, মৃত্যুশয্যায়, হসপিটালে। পৃথিবীর এমন একটা জায়গা যেখানে হাজারো নাস্তিক আস্তিক হয়ে যায়। যারা বলে আমি অদৃশ্যের প্রতি বিশ্বাস রাখি না, তারাও বিশ্বাস আনতে শুরু করে দেয়। হসপিটালে পৃথিবীর এমন একটা জায়গা যেখানে যাওয়ার পরেই হাজার মানুষ মোটিভেট হয়, আবার হাজারো মানুষ ডিমোটিভেট হয়। তুমি হয়তো ভাবছো ডিমোটিভেট তো বুঝলাম, কিন্তু মোটিভেট কিভাবে হয়? আরে, একজন নিঃস্ব ব্যক্তি যার কাছে হারানোর কিছুই নেই, সে গিয়ে কি দেখবে? যখন সে দেখবে একজন ব্যক্তি মৃত্যুর স্বাদ গ্রহণ করছে, যখন সে দেখবে
কত অহংকারী ব্যক্তিদেরও মৃত্যু নিজের দিকে টেনে নিয়ে নিচ্ছে, তখন সে তো নিজেকে মোটিভেট ফিল করবেই। সে তো মনে করবেই যে পৃথিবীর কোথাও না হোক এখানে এসে ইনসাফটা হচ্ছে, সঠিক বিচারটা হচ্ছে। সে তো নিজেকে মোটিভেট ফিল করবেই। হসপিটালে কখনো যদি নিজেকে অহংকারী মনে হয়, কখনো যদি এমনটা হয় যে আমি ছাড়া এই পৃথিবী অচল, তাহলে একবার হসপিটাল থেকে ঘুরে এসো। মনে রেখো, এই পৃথিবীর দুটো জায়গা, কবরস্থান এবং হসপিটাল। এই দুটি জায়গা গিয়ে তুমি নিজেকে যেমনটা অনুভব করবে, তুমি নিজেকে যতটা ফিল করতে পারবে, আসল সত্যটাকে ততটা অনুভব করতে পারবে। সারা পৃথিবী ঘুরেও তেমনটা অনুভব করতে পারবে না। সারা পৃথিবী ঘুরলেও তেমন বাস্তবতার মুখোমুখি হতে পারবে না। হ্যাঁ, সারা পৃথিবী ঘুরলেও এতটা বাস্তবতার মুখোমুখি হতে পারবে না। প্রিয় ভাই আমার, ছোট্ট বোনটি আমার, শোনো শোনো, মৃত্যু পৃথিবীর সব থেকে অপ্রিয় সত্য। আমরা জানি যে তোমাকে একদিন মারা যেতেই হবে, একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। তারপরেও এটাকে আমরা বিশ্বাস করি না। আমরা আমাদের জীবনটাকে এমনভাবে অতিবাহিত করি যে সারা জীবন বেঁচে থাকব। সেই জন্যই তো দুশ্চিন্তাগুলো হয়, সেই জন্যই তো ভবিষ্যৎকে নিয়ে অতিরিক্ত ভাবতে থাকি, সেই জন্যই তো অতীতকে নিয়ে পড়ে থাকি। টেনশন, দুশ্চিন্তা, এগুলোর কারণ কি? ভুল বিশ্বাসে আমরা মনে করি আমরা সারা জীবন বেঁচে থাকব। যতদিন পৃথিবীতে থাকব ততদিন আমি থাকব, যতদিন পৃথিবী থাকবে ততদিন আমি থাকব। আসলে বাস্তব সত্যটা কি বলতো? আজ আছি, কাল নাও থাকতে পারি। আজকের সূর্য দেখছি, হয়তোবা কালকে সূর্যের আলো গায়ে নাও পড়তে পারে। এটাই বাস্তবতা, এটাই সত্যতা। প্রিয় ভাই আমার, এটাকে অ্যাকসেপ্ট করতে হবে। যেটা সত্য, যেটাকে সত্য বলে মনে করতেই হবে। মনে রেখো, এই পৃথিবীর প্রতিটা মানুষকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আর এই মৃত্যু তোমার ঈশ্বরের তরফ থেকে আসবে, তোমার জীবনের নিয়ন্ত্রকের তরফ থেকে আসবে, সৃষ্টিকর্তার তরফ থেকে আসবে। অহংকার করো না, গর্ব করো না, অপরাধ করো না, অন্যায় করো না। বিশ্বাস রাখো নিজের ওপর, বিশ্বাস রাখো পৃথিবীর পরিচালকের ওপর, বিশ্বাস রাখো যেটা হয় সেটা ভালোর জন্যই হয়। ভরসা রাখো পৃথিবীর পরিচালকের ওপর, ভরসা রাখো তিনি সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী। শোনো, তোমার ঈশ্বর কি বলে জানো? আমাকে যেমনটা ভাবো আমি তোমাদের কাছে তেমনটাই। আর এটার অর্থ কি দাঁড়ায় জানো? তুমি যদি তোমার ঈশ্বরের প্রতি সুধারণা রাখো, তোমার ঈশ্বর তোমার জন্য সুখবর পাঠাবে। এ বিষয়ে বিন্দুমাত্রই সন্দেহ নেই। প্রিয় ভাই আমার, ছোট্ট বোনটি আমার, খেয়াল রাখ যেন সময় ফুরিয়ে না যায়। খেয়াল রাখো যেন সময় শেষ হয়ে না যায়। খেয়াল রাখো যেন তোমার ঈশ্বর তোমার উপর নারাজ না হয়ে যায়। খেয়াল রাখো যেন তোমার বিপদ দিয়ে বিশ্বাস করতে না হয়। খেয়াল রাখো, তার কারণ কি জানো? বিপদে পড়লেই মানুষ সব থেকে বেশি ঈশ্বরকে স্মরণ করে। তাই খেয়াল রাখো, নিজের জীবনে পরিবর্তন করো, নিজের চিন্তা ভাবনাগুলোকে পরিবর্তন করো। অপরাধ থেকে দূরে থাকো, অন্যায় থেকে দূরে থাকো, খারাপ মানুষ, খারাপ সঙ্গ থেকে দূরে থাকো। যে সমস্ত ব্যক্তি, যে সমস্ত পরিবেশ তোমার জন্য ক্ষতিকর, সেই সমস্ত পরিবেশকে ত্যাগ করো, সেই সমস্ত ব্যক্তিকে ত্যাগ করো। তোমার ঈশ্বরের প্রতি ভরসা রাখো, নিঃসন্দেহে তিনি সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী। বিশ্বাস রাখো, উপহার তুমি পাবেই। আজ না হয় কাল, কাল না হয় পরশু, পরশু না হয় তার পরের দিন,
তবে বিশ্বাস রাখ, উপহার যত দেরিতে পাবে উপহারের ওজনটাও ভারী হবে। শুধু অন্যায় অত্যাচার থেকে নিজেকে দূরে রাখ। আজ থেকেই নিজেকে পরিবর্তন করে ফেলো। না, কাল নয়, আজ থেকে। কালকে কিছুই হয় না। প্রিয় ভাই আমার, ছোট্ট বোনটি আমার, তোমাকে বলি শোনো, কাল বলে কিছু হয় না। তুমি যে আগামীকালের দোহাই দাও, সেই কাল আস্তে আস্তে সেটা আজ হয়ে যায়। শোনো, এখনো সময় আছে, তবে হয়তোবা কাল তা থাকবে না। তাই যেটা করার সেটা আজ করো, যেটা হবার সেটা আজ হবে।